আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পবিত্র রমাদান কারীম অতিবাহিত করছি। 2026 সালে এসে আমরা যে রমজান মাসটি পাচ্ছি, এই রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, দোয়া করে, তারাবি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করার পরে বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পেরেছি কিনা, এটি কিন্তু অনেক বড় একটি প্রশ্ন। একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসের কথা সকলেই জানি, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ ইবাদত করে তার নিজের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা কেউ নেই। তো আমাদের মাঝ থেকে এই পবিত্র রমজান মাস চলে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের জীবনের যেই পাথেও জোগাড় করবার খুব সুবর্ণ একটি সুযোগ আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে বড় হয়ে প্রত্যেক সময় রমজান আসে, রমজান চলে যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারছি কিনা বা পেরেছি কিনা বা পারবো কিনা, এই রমজান মাস কিন্তু অনেক বড় একটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন বিগত কয়েক বছর 20-21 সালে যখন দেখলাম করোনা ভাইরাসের যে সংকটময় মুহূর্ত কিন্তু রমজানে ছিল, ঠিক আজকে 2026 সালে কদিন আগে ইরানে যে দুর্ঘটনা ঘটলো, সারা পৃথিবী খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে। ঠিক আমি আপনি কতদিন বাঁচবো পৃথিবীতে, আমরা কবে ইন্তেকাল করবো, আমরা কেউ জানি না। তো আমি আপনি আসলে পারছি কিনা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সাথে এই পবিত্র রমজান মাস কেটে গেল, গত রমজানও আমাদের মাস থেকে চলে গিয়েছে। আমরা যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি, আমরা শিখেছি। আর আমরা যারা এখনো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা বিশুদ্ধ সহিহ ভাবে কোরআন তেলাওয়াত শিখছি না বা শিখার চেষ্টা করছি না, এই রমজান মাস কিন্তু চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এখনো কিন্তু অনেক সময় রয়েছে, আমরা কিন্তু ইচ্ছা করলে পবিত্র কোরআন শরীফ শিখতে পারি, কোরআন শরীফ বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের প্রকৃত হক আদায় করবার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।